এই জাহান্নামে এমন সমস্ত লোকেরা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জায়গায় বলেছেন। তাহলে যারা ডান হাতে আমলনামা পাবে ওই সমস্ত লোকেরা আনন্দে তার বন্ধুকে তার পাশে যে থাকবে তাকে বলবে, ভাই আমার আমলনামাখানা নাও, কত সুন্দর আমার আমলনামাখানা হয়েছে, তোমরা পড়ে পড়ে দেখো। ভাইজান বাপজান আমার, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যারা ডান হাতে আমলনামা পাবে, ওই সমস্ত লোকেরা সুখের জীবন কাটাবে, তারা জান্নাতের মধ্যে উঁচু জায়গাতে থাকবে। এবারে চলে আসি দ্বিতীয় নাম্বার, যারা হবে যারা আমলনামা বাম হাতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বাম হাতে আমলনামা পাবে, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, যদি আমাদেরকে আমলনামাখানা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য কতই যেন ভালো হতো। আমাদেরকে যদি এই আমলনামাখানা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য এটাই ভালো হতো। ভাই আমার মা, আমার বোনেরা, কত যেন গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনে রাখুন। ওই সমস্ত লোকেরা সেদিন এই কথা বলবে, কিন্তু না, ওই সমস্ত লোকেরা আরো বলবে, আল্লাহ আমি যে পৃথিবীতে জীবন কাটিয়েছিলাম 50 বছর, 100 200 বছর জীবন কাটিয়েছিলাম, তারপরে আমার মৃত্যু হয়েছিল। এই মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, আমাকে যদি আর না উঠা হতো, হাসরের ময়দানে যদি এক জায়গাতে না জমা করা হতো, তাহলে এটাই আমার জন্য ভালো হতো। ভাই আমার বাপজান আমার, শুধু তাই নয়, ওই জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামীরা বলবে, আমার যে পৃথিবীতে মাল ধন সম্পদ ছিল, ওই সমস্ত মাল ধন সম্পদ সব কিছু হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমার সে মাল আমাকে বাঁচাতে পারলো না। আমার যে রাজত্ব ছিল, আমার যে বাদশাহতে ছিল, আমার যে পৃথিবীতে রব দবদবা ছিল, দাপট ছিল, ওই সমস্ত কিছু আমার কাছ থেকে ধ্বংস হয়ে গেল, হালাক হয়ে গেল। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতার দলেরা, শোনো, খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো এবং ধরে তাকে ত্বক পরিয়ে দাও, তাকে বেড়ি পরিয়ে দাও। শুধু তাই নয়, ত্বক তাকে পরিধান করিয়ে দেওয়া হবে, বেড়ি তাকে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে তাকে বলা হবে, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে তাকে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে তাকে এমন একটি লোহার শিকল দিয়ে বেঁধে দাও, যে লোহার শিকলখানা 70 গজ লম্বা। ওই লম্বা লোহার শিকল দিয়ে
তাকে যেন মজবুত করে তাকে শক্ত করে বেঁধে দাও এবং তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, এই জাহান্নামকে আমরা ভুলে গেছি। জাহান্নামকে যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনার জীবনে আপনি কামিয়াব হতে পারবেন না, আখিরাতেও আপনি কামিয়াব হতে পারবেন না।